যখন আমি ছোট ছিলাম তখন মাকে কাছে না পেলেও চলতো, কিন্তু নানুকে না পেলে যেন আমি মরে যেতাম। ঘুম পাড়িয়ে নানু যেত অনেক কাজে, ঘুম ভেঙে যদি না পেতাম পাশে, পুরো বাড়ি মাথায় ওঠাতাম। কোনো একদিন নানু আমায় রেখে গিয়েছিল দূরের বাড়ি। ঘুম ভাঙার পর নানুকে পাশে পাইনি বলে আমার কান্নায় পুরো বাড়ি মানুষ ভর্তি। নানু এসে দেখে এত মানুষও আমার কান্না থামাতে পারেনি। নানুকে ফিরে পেয়ে যেন জান ফিরে পেয়েছিলাম, এটা মায়ের মুখে শুনি। কতটা জ্বালাতাম সেটা বড় হওয়ার পর শুনি সবার মুখে। এত জ্বালানোর পরেও অধৈর্য না হয়ে রাখতো সারাক্ষণ কোলে। ভাতের মার গালার সময়ও আমাকে রাখতো তার কোলে। সে দিনগুলোর কথা শুনলে জল চলে আসে দু চোখের কোণে। উঠান ঝাড়ু দেওয়ার সময়ও রাখতো পিঠের উপরে, যেন আমার কষ্ট না হয় নামাতো না মাটিতে, কারণ আমি নানুর আঁচল ধরে রাখতাম সারাটা সময় জুড়ে। গরমের রাতে হাত পাখার বাতাস আর হাতে পায়ে চুলকুনি সবই করে দিত রাত জেগে। দিনভর হাজার কাজের ভিড়েও আমার খেয়াল রাখতো ভীষণ করে। তার ক্ষুধা লাগলেও আগে আমাকে খাওয়াতো নিজে হাতে। কত শত জিনিস কিনে দিত আমার মুখে হাসি ফোটাতে। একদিন নানু আমাকে আমাদের বাড়ি রেখে তার বাড়ি চলে গিয়েছিল। সেদিন শীতল পাটির উপর হাত পা ছুটে কান্না করতে করতে পা কেটে রক্ত বের হয়েছিল। নানু শুনতে পেয়ে ঠিকই আবার নিয়ে গিয়েছিল তার সাথে। যখন এই ঘটনাটা মনে পড়ে তখন মনে হয় আবার ছোট হয়ে যাই আর চলি নানুর পায়ে পায়ে। আমার নানার কথা বলি চলো এবার। সেও তো রাখতো সব আবদার। শুনতে শুনতে কেমন হলো এটাও কিন্তু বলো। নানার সাথে বৃহস্পতিবারের হাটে যেতাম মাসকলাইয়ের ডাল আর গুড়ের জিলাপি কিনতে। মুরালি আর কটকটি কিনে দিত নানা নিজের ইচ্ছেতে। মেলা হলেও মেলায় যেতাম নানার সাথে আমি আর আমার খালাতো বোন। নানার অনুমতিতেই ইচ্ছে মতো জিনিস কিনতাম, যা চাইতো মন। কত রকম পুতুল আর কত রকম কসমেটিক্স কিনে রেখেছি। সবকিছু আজ নেই, শুধু মালাটাই যত্ন করে রেখে দিয়েছি। শুধু যে এই দুই একটি ঘটনার স্মৃতি তা নয়, নানা নানুর সাথে কাটানো এমন হাজারো ঘটনা হৃদয়ে দোলা দেয়। দেখতে দেখতে আমি বড় হয়ে গেলাম আর নানা নানু বৃদ্ধ হয়ে গেল। একটা সময় নানা অসুস্থ হয়ে পড়লো। আমি আম্মু আর আমার ছোট বোন মিলে দেখতে যেতাম মাঝে মাঝে। দেখতে গেলেই নানা আম্মুর সাথে কথা বলতো আমার বিয়ে নিয়ে। নানার বড় শখ ছিল আমার বিয়ে দেখবে, তাই অসুস্থ অবস্থায়ও তাকে নিয়ে আসা হলো আমার বিয়েতে। আমার বিয়েটাতে নানা বড্ড খুশি ছিল, তাই আমার স্বামীর নাম তার হৃদয়ে গেঁথে গেল। আমার নানুর বাড়ি আর আমাদের বাড়ি অল্প সময়ের পথ বলে আম্মু প্রতিদিন দেখতে যেত। সন্ধ্যায় বাড়ি ফিরতো আর রাতের বেলা ফোন করে খবর নিত। আমার আম্মু যখনই ফোন করতো তখনই নানা বলতো আমাদের নাম ধরে, ওরা ভালো আছে তো। আগেই বলেছি আমার স্বামীর নামটা আমার নানার মুখস্থ হয়ে গিয়েছিল। নানার অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ভরা শীতেও 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস ছিল। ঠিক তেমনি প্রতিদিন আমাদের খবর নেওয়াটাও তার অভ্যাসে পরিণত হলো। আমার বিয়ের কয়েক মাস পরেই নানা চলে গেলেন আমাদের ছেড়ে। অযথা কিছু কারণে শেষ দেখাটাও দেখতে পারলাম না নানাকে। আজ নানুও শয্যাশায়ী। সে থাকে আমার বাবার বাড়ি। অনেকগুলো নাতি নাতনির মধ্যে আমি ছিলাম নানুর কাছে সব থেকে প্রিয়। সে বৃদ্ধ হয়ে গেছে, অথচ তার জন্য কিছু করতে পারিনি আজও। খাওয়াইনি দুমুঠো ভাত রান্না করে, অথচ সে খাইয়ে দিত কত যত্ন করে। আমি আজ তার থেকে অনেক দূরে থাকি, তাই মন চাইলেও দেখতে যেতে নাহি পারি। বাচ্চার স্কুল ছুটি হলেও যেতে পারি না তার কাছে প্রতিবার।
আমার জীবনে যে হাজারো বাধা, কেউ নেই বোঝবার। দু একবার যে যেতে পারি, এটাই বা কম কিসের আর। যদি এটুকু সুযোগ না পেতাম, এটা ভেবে মনকে সান্ত্বনা দিই হাজারবার। নানুর বৃদ্ধ হওয়া মুখখানি ভাসে আমার চোখে সব সময়। মন চায় সারাটিক্ষণ জড়িয়ে রাখি আমার বুকের কিনারায়। কিন্তু সেটা কি আর সম্ভব? সে তো এখন পুরোটাই অচেতন মানুষ। আজ আমাকেও সে আর চিনবে না। অথচ একটা সময় আমি ছিলাম তার কলিজার টুকরা। আমাকে সে না চিনলেও মাঝে মাঝে আমার নামটি বলতে সে ভুলে না। এতেই বোঝা যায় আমি তার কাছে কতটা ছিলাম প্রিয় আর কতটা ভালোবাসা। জানি না তার শেষ যাত্রায়ও আমি তাকে দেখতে পারবো কিনা। নানাকে দেখিনি, নানুকেও যদি না দেখি, তবে আমি হব পৃথিবীর একমাত্র অভাগা। যদিও কখন কার মৃত্যু হয় সেটা বলা যায় না। এমনও তো হতে পারে সে থাকবে আরো অনেক দিন, কিন্তু আমি আর থাকবো না। জানি না কি আছে লেখা ভাগ্যে, জানি না কে যাবে কার আগে। শুধু আল্লাহর কাছে এটুকুই চাওয়া, শেষ যাত্রায় দুজনই যেন দুজনকে দেখতে পারি। তাহলে এটাই হবে সবচেয়ে বড় পাওয়া। এই কথাগুলো লিখেছিলাম নভেম্বর 2025-এ। আর আমার নানু মারা যান 30 জানুয়ারি 2026। তাকে আমি শেষ দেখাটা দেখতে পেরেছিলাম, কিন্তু তার সাথে আমার শেষ কথাটা হয়নি। তাকে আমি শেষবারের জন্য স্পর্শ করতে পারিনি। আমি তাকে খুব মিস করি।